হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা চপ। এটার নাম হলো পাত্রা। এটা গুজরাটে লোকেরাই খায় স্ন্যাক্স হিসেবে। আমি ওখানে গিয়েছিলাম, ওখানে খেয়েছিলাম। এটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব চ্যানেলটা ফলো করেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে আমি এই পাত্রাটা তৈরি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কচু পাতা দিয়ে একটা জিনিস শেয়ার করব। দেখুন কচু পাতাগুলো কত সুন্দরভাবে বড় হয়ে গেছে, বৃষ্টির জল পেয়েছে, আর ওরাও যেন একেবারে নিজেদের রূপ ছড়িয়ে ধরেছে। আমি এই কচু পাতা এবার কেটে ফেলব। কেটে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এবার আমি কচু পাতাগুলোকে কেটে ফেলব। কচু পাতাটা কত সুন্দর করে কেটে ফেলেছি। এবার আমি আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি, সেটার নাম হলো পাত্রা। এটা হলো গুজরাটে খুব স্ন্যাক্সে খায়, আর এটা আমি ওখানে গিয়েই খেয়েছি। এই যে দেখছেন কচু পাতাটাকে আমি সুন্দরভাবে কেটে নিয়ে এসেছি। এটা আমার বাড়িরই কচু পাতা, গাছটা হয়েছে। আর পাতাগুলো একটু বড় হতে হয়, নইলে এই যে পাতাটাকে দেখছেন এবার আমি একটু চওড়া চওড়া করে কেটে নেব। কেটে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এইদিকে দেখুন ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি। দেখুন আমি ব্যাটারটা তৈরি করার জন্য কি কি নিয়েছি। এদিকে নিয়েছি বেসন, চাল গুঁড়ো, এদিকে নিয়েছি একটু চাট মশলা, এদিকে নিয়েছি চিনি, কাঁচা লঙ্কা, লাল সবুজ মিলিয়ে নিয়েছি, এদিকে নিয়েছি নুন, আর এদিকে হলুদ, এদিকে গোলমরিচ গুঁড়ো। এই সমস্ত জিনিসগুলোকে একসঙ্গে আমি জল দিয়ে মাখিয়ে ফেলবো। ব্যাটারটা তৈরি করবো। ব্যাটারটা কিন্তু খুব একটা পাতলা হবে না, একটু ঘন টাইপের হবে ব্যাটারটা। আর এই দিকে দেখুন আমি কচু পাতাগুলোকে সুন্দর করে চওড়া চওড়া করে কেটে ফেলেছি। এবার আমি ব্যাটারটা গুলে ফেলছি। বন্ধুরা দেখুন আমি কচু পাতার মধ্যে ব্যাটারটাকে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, ওপর দিয়ে সুন্দরভাবে পেতে দিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করব, করে আবারও ব্যাটারে ডুবিয়ে ভেজে ফেলব। দেখুন আমি ফোল্ড করে ব্যাটারে ডুবিয়ে রেখেছি। আর এই দিকে দেখুন কড়াইয়ের তেলটাও গরম হচ্ছে। এবার আমি এক এক করে দিয়ে ভেজে ফেলব। দেখুন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার একটু ভাজা হতে সময় দেব। দেখুন এবার আমি উল্টে দিয়েছি আরেক পিঠ হওয়ার জন্য। দেখুন দু পিঠই কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্তগুলো ভেজে ফেলব। দেখুন এটা আমি কত বড় করে পাতাটাকে কেটেছি, এই কারণে আপনাদেরটা কেটে ভেতরটা দেখানোর জন্য। এটা ভাজা হয়ে যাওয়ার পর আপনাদেরকে আমি কেটে ভেতরটা দেখিয়ে দেবো যে কত সুন্দরভাবে ভাজা আছে। আর এটা খেতে যে কী অসাধারণ লাগে, আমি যদি গুজরাটে গিয়ে এটা যদি না খেতাম তাহলে জানতেই পারতাম না যে কচু পাতা দিয়েও যে এত সুন্দরভাবে একটা স্ন্যাক্স তৈরি করা যায়। দেখুন এক এক করে সমস্ত পাত্রাগুলোই কিন্তু আমি ভেজে ফেলেছি। এবার আমি এই বড় পিসটা তৈরি করেছি এই কারণে আপনাদের সঙ্গে মাঝখানটা কেটে শেয়ার করার জন্য। এবার আমি এটাকে কেটে ফেলছি। দেখুন আমি কেটে ফেললাম, কেটে আপনাদের ভেতরটা দেখানোর জন্য। আর এটা যে কি অসাধারণ লাগে খেতে, আপনারা কিন্তু অতি অবশ্যই এটা তৈরি করে খাবেন। আর আমার তো ভীষণই ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। যে কচু পাতা দিয়েও যে এত সুন্দর জিনিস তৈরি করে খাওয়া যায় সেটা আমিও জানতাম না। আমি গুজরাটে আমার এক আত্মীয়র বাড়িতে গেছি, উনি আমাকে করে খাইয়েছিলেন। তখনই আমি ভেবেছিলাম যে আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করব, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইটা কিন্তু আপনি ডালের সঙ্গেও কিন্তু ভাতে, যখন আমরা ডাল দিয়ে ভাত খাই তখনও কিন্তু আমরা এটা শেয়ার করতেই পারি। শুধু যে স্ন্যাক্সেই খেতে হবে তা নয়। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিন্তু একেবারেই একটা নিরামিষ আইটেম, আপনি কিন্তু নিরামিষের দিনও তৈরি করে খেতেই পারেন। দেখুন জিনিসটা কতটা মচমচে হয়েছে, আপনারা আওয়াজেই বুঝতে পারছেন যে আমি একটা একটা করে উপর থেকে ফেলছি আর কিভাবে আওয়াজ হচ্ছে, এতটাই মচমচে। এটা কিন্তু আপনারা অতি অবশ্যই করে খাবেন।